3-4 ভিউস আসলেই তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, 100% গ্যারান্টি। বুঝতে পেরেছো? দেখো, তোমাদেরকে যদি আমি একটুখানি দেখাই, আমি আজ থেকে কতদিন আগে ভিডিও আপলোড করেছিলাম। দেখো, এই যে ভিডিওটা 6 জুন 2023-এ আপলোড করেছিলাম। তো 1 বছর পূরণ হয়ে আজকে কিন্তু এই প্রায় 1 বছর 1 মাস হতে চললো। ঠিক আছে, তো 1 বছর 1 মাস হতে চললো, এর মধ্যে 6,42,000 আমি কিন্তু ভিউজ পেয়েছি। এখানে 33,600 ঘন্টা পেয়েছি। তারপরে 28,000 টাকা আমি ইনকামও করেছি এই ভিডিও থেকে। আর এখনও পর্যন্ত এই ভিডিওর মধ্যে কমেন্ট আসছে। দেখো, 2 ঘন্টায় কমেন্ট এসছে, 3 ঘন্টাকে কমেন্ট এসছে। তার মানে কি, আমার এই ভিডিও কিন্তু এখনও রানিং চলছে। তোমাদের সেটা দেখিয়ে দিই। এখানে জাস্ট ক্লিক করি। ক্লিক করার পরে দেখো, এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ ভিউজটা। তারপরে দেখো, এখানে ওয়াচ টাইম রয়েছে, দেখতে পাচ্ছ। এখানটায় তুমি দেখতে পাচ্ছ কি সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছ। একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য কত ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়? 4,000 ঘন্টা। আমি পেয়েছি কত? আমি পেয়েছি 33,600 ঘন্টা। তারপরে এখানটায় কত সাবস্ক্রাইবার দরকার? 1,000। আমি পেয়েছি কত? 14,800 ঘন্টা। আর্নিংটাও দেখে নাও, 28,000 টাকা আমি কিন্তু ইনকাম করেছি এই একটা ভিডিও থেকে। বুঝতে পারলে? তো এই ভিডিওটা আমি 1 বছর 1 মাস আগে দিয়েছিলাম। তো এখনও এই ভিডিওর মধ্যে থেকে ভিউজ কেমন আসছে দেখতে পাচ্ছ? 2,208 লাস্ট 48 ঘন্টার ভিউ, মানে 1100 করে ভিউজ আমি কিন্তু প্রতিটা দিন পাচ্ছি। ভিডিও 1 বছর 1 মাস আগে আপলোড করেছিলাম। যখন ভিডিওটা আমি আপলোড করেছিলাম তখন কি রেসপন্স ছিল? তখন কি এত ভিউজ এসেছিল? আসেনি। তোমাদেরকে তবু একটু দেখানোর চেষ্টা করব আমি। এই ভিডিওটার গ্রাফ আমি বের করলাম। বের করার পরে আমি যদি বলি ফার্স্ট 24 ঘন্টায় এই ভিডিওতে ভিউজ কত এসেছিল? 5,893 ভিউজ এসেছিল। বুঝতে পেরেছো? তারপরে দেখো, এই ভিডিওটা কিন্তু সেভাবে চলছিল না। দেখতে পাচ্ছ এই যে সেভাবে চলছিল না, কিন্তু শুরুর প্রথম 2-3 ঘন্টা কিন্তু ভালো একদম চলেনি। কিন্তু পরে ভিডিওটা ধীরে ধীরে একটু করে বুস্ট হয়। 24 ঘন্টা কিন্তু 5,893 ভিউজ চলে আসে। তারপরে ধীরে ধীরে এই ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে এত দূর গেছে। বুঝতে পেরেছো? তো এখন কত হচ্ছে, তোমরা তো ভিডিও আপলোড করছো, সেই ভিডিওতে 3, 4, 5, 10, 15, 20, 30, 50, 100 এই ভিউজ আসছে। ভাবছো এরকম যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে কি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো? হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই। এতেই তোমার চ্যানেল মনিটাইজ হবে। কিভাবে? ভিডিও আজকে ভাইরাল হচ্ছে না তো কি হয়েছে, কালকে ভাইরাল হবে, পরশু ভাইরাল হবে, 1 মাস পরে ভাইরাল হবে, 2 মাস পরে হবে, 3 মাস পরে হবে, 6 মাস পরে হবে, 1 বছর পরে ভাইরাল হবে। দেখো, একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে লাস্ট 365 দিনে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইমের দরকার হয়। সেখানটায় তুমি চাইছো আজকে চ্যানেল তৈরি করে আজকে ভিডিও আপলোড করে একদিনের মধ্যে পূরণ করে ফেলতে। সেটাই কোনোভাবে সম্ভব? সেটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। এই অসম্ভবটাকেই তোমাকে সম্ভবে পরিণত করতে হবে। তুমি একদিনে পারবে না, ঠিক আছে, কিন্তু তুমি পারবে। 365 দিনও লাগবে না, খুব তাড়াতাড়ি পারবে। কিভাবে? তুমি যে ভিডিওগুলো আপলোড করছো, আপলোড করে জাস্ট তুমি কি করছো? তুমি দেখছো ভিউজ কত হলো, সাবস্ক্রাইবার কত এলো। তুমি দেখছো কিছুক্ষণ পরে বা একদিন পরে, 2 দিন পর, 3 দিন পরে ভিডিওটার ভিউজ একদম স্টপ হয়ে যাচ্ছে, আর ভিউজ আসছে না। তুমি নতুন ভিডিও দিচ্ছ, সেটা তো এই অবস্থা হচ্ছে। 50-100 ভিউজে গিয়ে তোমার ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছে, আর ভিডিও চলছে না। তো এমতো অবস্থায় তোমার কি করা উচিত? তুমি কি শুধু নতুন ভিডিও আপলোড করে যাবে? না, তুমি যে পুরনো ভিডিও আপলোড করেছিলে সেই ভিডিওকে ভাইরাল করার চেষ্টা করতে হবে। যেটা তুমি 3 মাস আগে আপলোড করেছিলে, 6 মাস আগে আপলোড করেছিলে বা 1 বছর আগে আপলোড করেছিলে, সেই ভিডিওটাকে তোমাকে ভাইরাল করার চেষ্টা করতে হবে। কিভাবে? সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। যদি তোমরা সেটা শিখতে পারো তাহলে অনায়াসে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে, 100% গ্যারান্টি। আমি পারছি, তুমি কেন পারবে না বলো তো? আমার চ্যানেলে এরকম প্রচুর ভিডিও রয়েছে যেরকম ভাইরাল। দেখো, এই একটা ভিডিও দেখতে পাচ্ছ, আমি 1 বছর আগে আপলোড করেছিলাম। তোমাদেরকে দেখিয়ে দিই আমি। দেখো, এই ভিডিওটা 1 বছর আগে আপলোড করেছিলাম। তো শুরুর দিকে কিন্তু একদম ভিউজ ছিল না, দেখতে পাচ্ছ শুরুর দিকে এখন ডাউন ছিল। আমি এটা তো তোমাদের ক্লিক করে দেখাই, আমার ফার্স্ট 24 ঘন্টায় কত ভিউজ ছিল ভিডিওটার মধ্যে। মাত্র 1,373 ভিউজ হয়েছিল 24 ঘন্টায়। আর সেই ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে 3 লাখের ওপরে ভিউজ চলে এসছে। প্রতিদিন ভিডিওতে ভিউজ আসছে। কতটা করে আসছে ভিউজ সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখন কত ভিউজ আসছে? এখন অল্প আসছে, কিন্তু আসছে ভিউজ। কোথা কোথা থেকে ভিউজ আসছে? সার্চ থেকে আসছে, দেখতে পাচ্ছ। সার্চ থেকে 34, সাজেস্টেড থেকে আসছে, ব্রাউজ ফিচার থেকেও আসছে, মানে সব জায়গা থেকেই ভিউজটা কিন্তু আসছে। মোটামুটি থেমে কিন্তু জানি 1 বছর আগের ভিডিও, সেই ভিডিও এখনো চলছে। কবে দিয়েছিলাম? মার্চের 3 তারিখ 2023। সেই ভিডিওতে এখনো ভিউজ পাচ্ছি। আর তোমরা যে ভিডিওটা আগে দিয়েছিলে সেই ভিডিওতে আর কোনো ভিউজ আসে না।
আরে আসবেই বা কি করে, কি করে আসবে? তোমরা তো পারোই না সেই ভিডিওকে বুস্ট করতে, সেই ভিডিওকে ভাইরাল করার চেষ্টা করতে, জানোই না। আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওটাকে বুস্ট করবে। তো সেই জন্য বন্ধুরা আমি একটা ভিডিওকে বের করে নিচ্ছি, সেই ভিডিওটাকে তোমাদেরকে বুস্ট করে দেখাবো। তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে তোমার পরে এসে কেউ চ্যানেল মনিটাইজ করে নিল, কিন্তু তুমি চ্যানেল মনিটাইজ করতে পারছো না, তোমার ভিডিওতে সেই ভিউজ ডাউনের প্রবলেম। তুমি যদি শত শত হাজার হাজার ভিডিও দিয়ে যাও, এই প্রবলেম কিন্তু কাটাতে পারবে না যদি এই কাজটা না করো। ঠিক আছে, তোমাকেই তোমার ভিডিওকে ভাইরাল করতে হবে, ভাইরাল করার চেষ্টা তোমাকে করতে হবে। তুমি একটা ভিডিও আপলোড করে দিয়ে ছেড়ে দিচ্ছ, তারপরে তাদেরকে নজর দিচ্ছ না, তাহলে কখনো কি হবে ভিডিও ভাইরাল? কখনো কিন্তু ভিডিও ভাইরাল হবে না। আজকে সেই মেথডটা দেখাচ্ছি। তোমাদের যে পুরানো ভিডিও যেটা তুমি ধরো আগের বছর দিয়েছিলে, ঠিক আছে, তুমি 2023-এ দিয়েছিলে, সেই ভিডিওটাকে এখন তুমি ভাইরাল করতে পারবে নতুন করে, নতুন পদ্ধতিতে। সেই পদ্ধতিটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তো আমি একটা ভিডিও এখন বের করে নিচ্ছি। যেমন ধরো আমি এই ভিডিওটার মধ্যে ভিউজ কিন্তু পাইনি, আমার আশা ছিল ভিডিওতে ভিউজ আসবে, কিন্তু ভিউজ আসেনি। ঠিক আছে, আমি তারপরে ভিডিওর দিকে নজরও দিইনি। ঠিক আছে, কেননা সবসময় সব ভিডিওতে নজর দেওয়া সম্ভব নয়, তো আমি পারিনি। তো আমি এখন চাইবো যে এই ভিডিওটাকে একটু বুস্ট করার চেষ্টা করতে। হতে পারে ভিডিওতে ভিউজ চলে আসবে, হতে পারে ভিডিওটা ভাইরাল হয়ে যেতেও পারে। তো এই ভিডিওটা আমি অনেকদিন আগে দিয়ে ফেব্রুয়ারি মাসে কিন্তু দিয়েছিলাম। তো আজকে কিন্তু জুলাই চলছে, বুঝতে পেরেছো? তো এখন তুমি কি করবে? তুমি যেই সময় এই ভিডিওটা দিয়েছিলে, ধরো এটা তোমার ভিডিও, তুমি দিয়েছিলে আজ থেকে 3 মাস বা 6 মাস আগে ভিডিও দিয়েছিলে, তো সেই সময় এইটা কিন্তু চলতো না, মানে চলেনি টোটালি, কেননা সেই সময় হয়তো এই ভিডিওর টপিকটা একদমই লোকে দেখতে পছন্দ করছিল না। তো এখন তুমি দেখবে যে এই ভিডিওর টপিক এখন চলবে কি চলবে না। তাই তোমায় কি করতে হবে, এই যে তোমরা টাইটেলটাকে দেখছো এটাকে সম্পূর্ণ তোমরা কপি করবে। ঠিক আছে, তো ধরে নাও আমি এখান থেকে এই টাইটেলটাকে কপি করব। ঠিক আছে, তো আমি একটুখানি এটাকে কপি করে নিই, তারপরে এটার খেলা কিন্তু হবে। তো এই যে দেখো আমি কিন্তু এটাকে কপি করছি। ঠিক আছে, কপিতে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট আমি এই পেজটাকে এখানটাতে রাখবো। রাখার পরে এখানটাতে আমি মিডিলে কেটে দেবো, কেটে দিয়ে সোজা চলে যাবো কোথায়, গুগলে চলে যাব। এবার তুই বলবো হঠাৎ গুগলে কেন চলে আসছো? ঠিক আছে, তো আমি এখানটায় গুগলে চলে এলাম। এই যে আমার সার্চ বার, এখানটাতে আমি এখানটাতে এটাকেই পেস্ট করে দিলাম, দিয়ে আমি সার্চ করে দেবো। এখন বলবে যে এখানটায় ইউটিউবের টাইটেল নিয়ে তুমি গুগলে কেন পেস্ট করছো? গুগলে কি হবে? আরে গুগল হচ্ছে ইউটিউবের বাবা, বুঝতে পেরেছো? আর গুগলের ছেলে হচ্ছে ইউটিউব। তুমি যাই সার্চ করো না কেন গুগলের দ্বারাই কিন্তু সার্চ হয়। তো এখন তোমাকে দেখে নিতে হবে যে তোমার এই টাইটেলটা এখন কেমন ভাবে লোকে সার্চ করছে। তুমি এখন পারবে তোমার সেই পুরনো ভিডিওটাকে নতুন ভাবে বুস্ট করতে, ভিডিওকে ভাইরাল করতে, সার্চে র্যাঙ্ক করিয়ে ফেলতে। তো কিভাবে হবে দেখো, একটু স্ক্রল করি। স্ক্রল করার পরে দেখো এখানটায় কি রয়েছে, পিপল অলসো আস্ক। দেখতে পাচ্ছ পিপল অলসো আস্ক, এখানে দেখো দিয়ে দিয়েছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ইন 2024, হাউ টু গেট ভিউজ অন এ ইউটিউব নিউ চ্যানেল, হোয়াট ইজ দ্য ইউটিউব অ্যালগোরিথম ইন 2024, হাউ ডু আই গেট নিউ ভিউয়ার অন ইউটিউব। দেখতে পেয়েছো? তারপর দেখো এই যে কিছুক্ষণ পর পর তোমরা এদিকে দেখতে পাবে পিপল অলসো আস্ক। দেখো এই একটা কিন্তু কিছু রয়েছে, এখানটাতে লেখা রয়েছে। তারপরে আবার তুমি একটু স্ক্রল করবে, স্ক্রল করলে তুমি কিন্তু পেয়ে যাবে এরকম কিন্তু অনেক পিপল অলসো আস্ক রয়েছে। ঠিক আছে, এরকম খুঁজতে খুঁজতে কিন্তু পেয়ে যাবে, বুঝতে পেরেছো? এই যে মোর রেজাল্টে ক্লিক করবে, আবার কিন্তু চলে আসবে এই ধরনের। আবার মোর রেজাল্টের মধ্যে ক্লিক করে এখানে তুমি ভিডিও দেখতে পাবে, সঙ্গে তুমি কিন্তু এরকম কিন্তু পিপল অলসো আস্ক পাবে। ঠিক আছে, তো এখন ধরো এখানটাতে আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পরে কিন্তু এখানটাতে কিছু জিনিস দেখাচ্ছে। তো ওসব তোমার দরকার নেই, তোমার দরকার কি জানো? তোমার দরকার হচ্ছে এইগুলো, এই টাইটেলগুলো তোমার দরকার। তো এখন তুমি জাস্ট এটাকে এভাবে একটা স্ক্রিনশট মেরে নাও। আমি স্ক্রিনশটটা মেরে নিলাম। তো এখন আমার দরকার কিন্তু এই কিওয়ার্ডগুলো, বুঝতে পেরেছো? এই কিওয়ার্ডগুলো আমার প্রয়োজন, বুঝতে পারলে? তারপরে যদি তুমি একটু স্ক্রল করে দেখবে, এখানে দেখো আরো চলে আসবে। তো সেগুলোকেও তোমাকে কিন্তু নিতে হবে। ঠিক আছে, তো ধরে নাও আমার এই কটা এসছে এখন আপাতত পিপল অলসো আস্কের মধ্যে। তো আমি এখন এইগুলোকে কি করব, কপি করব। ঠিক আছে, তো আমি গ্যালারিতে চলে যাচ্ছি, গ্যালারিতে চলে গিয়ে আমি এখান থেকে এটাকে কপি করব। তো কিভাবে, এখানটাতে আমি এটাকে একটুখানি ক্রপড করে নেব। এই যে ক্রপড, এদিকে, তারপরে এই। ঠিক আছে, এবার আমি সেভ করব। তো সেভ করার পরে আমি এবার এটাকে সিলেক্ট অল করলাম, করার পরে কপি করলাম। কপি করে আমি এখন নোটপ্যাডের মধ্যে চলে যাব।
এই যে আমার নোটপ্যাড দেখতে পাচ্ছ, নোটপ্যাডটাকে আমি এবার প্লাসে ক্লিক করলাম, করার পরে আমি এখানটাতে ক্রিয়েট নোটে ক্লিক করব, করার পরে আমি একটু নিচের দিকে আসব, ঠিক আছে, এসে আমি এটাকে এখানটাতে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। তো এবার একটুখানি নিচের দিকে রেখে এটা কি হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব ইন 2024, ঠিক আছে, এই যে টাইটেলটা এটাকে কপি করব, জাস্ট কপি করে আমি এবার এখানটাতে কি করব, এই আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একটা টাইটেল তোমার ভিডিওর কিন্তু হয়ে গেল। তোমার টাইটেল এখন চেঞ্জ করতে হবে ভিডিওর মধ্যে থেকে, ঠিক আছে, টাইটেল হয়ে গেল। তুমি এবার চেষ্টা করবে এই টাইটেলটাকেই তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার। তুমি ধরো বাংলায় করছো, এটা কিন্তু ইংলিশ টাইটেল, তো হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব, তো এটাকে আমি সোজাসুজি পুরোপুরি কপি করি, কপি করে আমি এবার কি করব, চেষ্টা করবো গুগল ট্রান্সলেট যদি আমার কাছে থাকে, এই যে গুগল ট্রান্সলেট, ঠিক আছে, ট্রান্সলেট রয়েছে, তো আমি এবার এটাকে ইংলিশটা দিয়ে দিই, এবার এটাকে পাল্টে দিলাম, তো এবার পেস্ট করলাম। দেখো কিভাবে 2024 সালে ইউটিউবে আরো ভিউ পাবেন, ঠিক আছে। তো এটাকে জাস্ট এবার কপি করে দিলাম, কপি করে দিয়ে তো এবার এটাকে কিন্তু উপরেই বসিয়ে দেব, ঠিক আছে, পেস্ট এবার করে দিয়ে এখানটা একটা ডান্ডা দিয়ে দেব, তারপরে এটাকে একটু উপরে তুলে দেব, ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। এবার তোমার কিন্তু টাইটেলটা সম্পূর্ণরূপে কিন্তু হয়ে গেল। তো এবার এটাকে কি করবে, এটাকে সম্পূর্ণরূপে তুমি কপি করবে, তো কপি করে দিলাম। কপি করে দিয়ে এবার তুমি কোথায় চলে যাবে, এবার তুমি তোমার সেই ভিডিওটার মধ্যে চলে যাবে। যাওয়ার পরে এবার দেখো এটাকে আমি পুরোপুরি কেটে দিই, ঠিক আছে, এই যে দিলাম কেটে, কেটে দিয়ে এটাকে পেস্ট করে দিলাম ডেসক্রিপশনে, একদম পুরো উপরেই এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এবার দেখো কি করতে হবে, এবার এখানটায় দেখো আমি কিছু কিওয়ার্ড দিয়েছিলাম, তো এই কিওয়ার্ডগুলো কোনো কাজে লাগলো না, কেটে দেই কিওয়ার্ডগুলোকে, দরকার নেই কিওয়ার্ডগুলো, পুরোপুরি কাট, কাট করে দিয়ে আমি এবার একটু সেভ করি, না হলে হট করে যদি সরে টরে যায়। তো এই দিলাম, ঠিক আছে। তো এই করার পরে তোমাদের কি করতে হবে, আবার তোমরা চলে যাও নোটপ্যাডের মধ্যে। তো নোটপ্যাডে চলে গেলে যাওয়ার পরে এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোকে সবগুলোকে একদম পুরো কপি করো, কপি করে ভিডিওতে চলে আসো, পেন্সিলের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে ডেসক্রিপশনে চলে আসো, আসার পরে এই যে ইওর কোয়ারিজ লিখেছিলে এখানটা এগুলোকে পেস্ট করে দাও, ঠিক আছে। তো পেস্ট করে দিয়ে আবার সেভ করে দাও, ওকে। এবার তারপরে আবার কি করবে, আবার তুমি চলে যাও সেই নোটপ্যাডের মধ্যে, সরি নোটপ্যাডের নয়, গুগলে চলে যাও। আবার গুগলে যাওয়ার পরে এবার দেখো এখানটাতে একটাতে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো এই যে এই এসছে, ঠিক আছে। আসার পরে দেখো এই যে রেজাল্ট, এখানে দেখো আরো কিছু কিন্তু কিওয়ার্ড চলে এসছে এখানে, তারপরে আরো দেখো এখানটায় কিওয়ার্ড এসছে কিনা চেক করো, ঠিক আছে, এই দেখো আরো কিন্তু কিওয়ার্ড এসছে, দেখতে পাচ্ছ। তো এখন তোমরা কি করবে, এটাকেও তুমি একদম পুরো স্ক্রিনশট মেরে নাও, এখানে যে কিওয়ার্ড গুলো এসছে তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড কিন্তু আসবে, ওকে। তো এবার স্ক্রিনশটটা মেরে নিলাম। তো মারার পরে আমি আবার চলে যাব কোথায়, আমি আবার চলে যাব আমার গ্যালারিতে, গ্যালারিতে গিয়ে আমি আবার ওইটাকেই নিয়ে নেব যেটা স্ক্রিনশট রিসেন্ট মারলাম। তো এটাকে আমি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে একটু ক্রপ করে নিই, দেখো এই যে ক্রপ করছি, এই ক্রপ করছি, এই ক্রপ করছি, সেভের মধ্যে ক্লিক করে দিলাম। তো সেভের মধ্যে ক্লিক করার পরে, ঠিক আছে, এই করলাম। এবার আমি আবার এটাকে কিন্তু সম্পূর্ণরূপে কপি করব, এই যে সিলেক্ট অল করে দিলাম, কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করার পরে আমি এবার চলে আসব কোথায়, আমার ভিডিওতে চলে আসব। তো ভিডিওর মধ্যে চলে আসার পরে আবার পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে এবার কি করব, এই যে দেখতে পাচ্ছ এই কিওয়ার্ডগুলো বসিয়েছিলাম, এর নিচে আমি এবার এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে। তো পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমি এবার একটু সেভ করে দেবো যেন না সরে যায় এখান থেকে, ঠিক আছে। তো এই করে দিলাম, করে দেওয়ার পরে দেখো আবার আমি চলে যাবো পেন্সিল আইকন ক্লিক করব, করার পরে এবার কিন্তু তোমার কিন্তু এই যে দেখতে পাচ্ছ ট্যাগসের অপশন, এই যে ট্যাগস দেখতে পাচ্ছ, ট্যাগস এখানটাতে, এখানে জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে দেখো এই যে তোমার একই রকম তুমি দিয়ে ফেলেছিলে, কেটে দাও কয়েকটা, ঠিক আছে, কেটে দাও, কারণ এগুলো কোনো কাজেই কিন্তু লাগেনি, ওকে। তো এবার তুমি কি করবে, এখান থেকে তুমি যে কিওয়ার্ডগুলো দিয়েছো এই কিওয়ার্ডগুলোকেই নতুন করে আবার এখান থেকে কপি করো, কপি করে ট্যাগসে গিয়ে পেস্ট করো, এই যে ট্যাগসে গিয়ে তুমি সবগুলো কেটে দেবে। আমি এখন সবগুলো কাটছি না, কাটলেই কিন্তু অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে, সরি। আবার এখানে চলে যাচ্ছি, এই চলে গিয়ে নেক্সট,
সবগুলো একদম হয়ে যাচ্ছে। কপি করলাম, কপি করে আমি এবার চলে এলাম এখানে, পেস্ট করলাম। তো এইভাবে তোমরা কি করবে, এইভাবে তোমরা এরকম ট্যাক্সগুলোকে সম্পূর্ণ দিয়ে সেভ করে দেবে। বুঝতে পারছি? সেভ আমার হচ্ছে না, কেননা কাটতে হবে, দুটো বড় বড় কিওয়ার্ড বসিয়েছি। তো আমি এখান থেকে একটা কেটে দিলাম, এই আরেকটা কেটে দিলাম। এবার দেখো সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই সেভ হয়ে গেল। এবার তোমার লাস্ট কাজ হচ্ছে এটাই, তুমি তোমার এই যে দেখতে পাচ্ছ এখানটাতে এই যে থাম্বনেল দিয়েছিলে না, থাম্বনেল কিন্তু কোনো কাজে লাগেনি। দেখতে পাচ্ছ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদম কম রয়েছে। ওকে, এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদম কম রয়েছে, তো এটাকেও তোমাকে চেঞ্জ করতে হবে। তো আমি একটা সময় বুঝে এটাকে চেঞ্জ করে দেবো। আমি যেহেতু এখন থাম্বনেলটা তৈরি করিনি, তো আমিও চেঞ্জ করে দেবো থাম্বনেলটা। ওকে, তো তোমরা থাম্বনেলটাও চেঞ্জ করবে। তো সবকিছু তোমার কিন্তু ওভারঅল নতুনভাবে কিন্তু হয়ে গেল, কারণ এখনকার সময় যে সার্চ চলছে, গুগল সার্চ সিস্টেমে যেটা চলছে, এখন তুমি সেটা সেট করে ফেললে। তবে এবার দেখবে তোমার ভিডিওতে কিন্তু ধীরে ধীরে আগের থেকে কিন্তু ভিউজ চলে আসবে। ঠিক আছে, আগে ভিউজ একদম আসছিল না, এখন তো নতুন করে আবার সেই ভিডিও বুস্ট হবে, এমনকি সেই ভিডিও ভাইরাল পর্যন্ত হয়ে যেতে পারে। তো বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।